আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফারহানা সুলতানা। লিখেছেন, আমার বাবা ইন্তিকাল করেছেন। আমার প্রশ্ন হলো, আমি কি আমার বাবার কবর জিয়ারত করতে পারবো? অনেকে বলছেন মহিলারা কবর জিয়ারত করলে অভিশাপ লাগে এবং এটা নাজায়েজ। এখন আমি কি করব? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে, আপনার বাবা মারা গিয়েছেন, সেখানে আপনার করণীয় কি, এটা আপনার একটু জানা দরকার। সন্তান সন্ততি পিতামাতার জন্য দোয়া করবে, এটা হচ্ছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়। যদি পিতামাতা মৃত্যুবরণ করে, তাহলে সন্তান ছেলে হোক মেয়ে হোক, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দায়িত্ব হচ্ছে তারা পিতামাতার জন্য দোয়া করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে জানিয়েছেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ। আর নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করবে। সুতরাং কারো পিতামাতার মৃত্যু হলে তার করণীয় কাজ হচ্ছে তিনি দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মৃত্যু হলে তাদের জন্য সন্তানরা কবর গিয়ে কবর জিয়ারত করবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, প্রথম পয়েন্ট সেটা হলো এই যে কারো পিতামাতার মৃত্যু হলে তার করণীয় হচ্ছে তিনি দোয়া করবেন। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে তিনি থাকেন না কেন, তার জন্য সেখান থেকে দোয়া করা যায়, দোয়া করতে পারবেন। দোয়া করলে আল্লাহ তাআলার কাছে সে দোয়া পৌঁছবে এবং সেই দোয়া থেকে তার মৃত পিতা অথবা মা উপকৃত হবেন। সেকেন্ড যে পয়েন্টটি, সেটা হলো, এখানে যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হলো কবর জিয়ারতের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ব্যাপারে প্রথমেই নিষেধই করেছেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন। শুধুমাত্র বৈধতা সাব্যস্ত হয়েছে, কবর জিয়ারতের আফদালিয়ত বা শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয় নাই, অথবা ইস্তেহবাব, যেটা মুস্তাহাব কাজ, এটাও সাব্যস্ত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা দিয়েছেন। এই বৈধতা পুরুষদের জন্য সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে পুরুষদের জন্য বৈধ। নারীদের জন্য কবর জিয়ারতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা দেননি। যেহেতু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমন কথা বলেছেন, আলা, জেনে রাখো, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে নিষেধ করেছি। আলা ফাজুরুহা, এখন তোমরা জেনে রাখো, তোমরা কবর জিয়ারত করো। এখানে যে কমন বক্তব্য রাসূলুল্লাহ দিয়েছেন, সে হাদিস কমন বক্তব্যটি আরেকটি হাদিস দিয়ে তাখসিস, আরেকটা হাদিস দিয়ে সেটাকে কি করা হয়েছে, কনফাইন করে দেওয়া হয়েছে, সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, লাআনাল্লাহু যুওয়ারাতিল কুবুর ওয়া ফি লাফজিন লাআনাল্লাহু যায়িরাতিল কুবুর।
কবর জিয়ারতকারী নারীদের জন্য আল্লাহ তাআলারও লানত। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমন অনুমতি দিয়েছেন সেটি কেবল পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে, কিছু আলেম দ্বিমত পোষণ করেছেন। স্বাভাবিক কথাই পৃথিবীর অনেকগুলো মাসআলার ব্যাপারে হয়তো দলিলের বুঝের কারণে অথবা দলিলের বিভিন্নতার কারণে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে, মতপার্থক্য হয়েছে, মতবৈচিত্র্য হয়েছে, হতেই পারে। কিন্তু যখন আমরা নুসুসগুলোকে খুব সরলভাবে স্টাডি করব, আমাদের কাছে একেবারেই সুস্পষ্ট প্রমাণিত যেটি, সেটা হলো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কবর জিয়ারতের অনুমোদন দেননি। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় নারীদের ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, কারণ আমরা তো মানে এর সাথে আমাদের একটা জিল আছে, একটা জেনারেশন আছে যাদেরকে আমরা অনুসরণ করি, তাদেরকে যখন আমরা দেখব যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা নারী ছিলেন, পরবর্তী সময় তাবিদের মধ্যে যারা নারী ছিলেন, তারা কেউ কবর জিয়ারত করতেন না। কবর জিয়ারত তাদের কাছ থেকে প্রমাণিত হয়নি। এমনকি তাশিউল জানাজা, মানে জানাজা সালাতে অংশগ্রহণ করে কবরে গিয়ে দাফন করার কাজেও নারীরা যেতেন না। এখান থেকে বোঝা যায় যে এটি আমল নয়, সালাফদের আমলও নয়, এবং নারীদের কবর জিয়ারতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি। সুতরাং এখন আপনি হয়তো প্রশ্ন করবেন যে আমরা তাহলে কী করব? আমরা দোয়া করব, কারণ কবর জিয়ারত আপনি কী করবেন? কবর জিয়ারত একই জিনিস। কবর জিয়ারত কেন? কবর জিয়ারতের কারণ কি? কবর জিয়ারতের কারণ হচ্ছে যাতে করে কবর গিয়ে আপনি দোয়া করতে পারেন। মানে কবরের সামনে গিয়ে দোয়া করা আর ঘরে দোয়া করা, এর মর্যাদা দোয়া এর দিক থেকে সমান। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে কবরের সামনে গেলে মানে আপনি যখন আপনার এই আত্মীয়ের ব্যাপারে, আপনার মা অথবা আপনার বাপ অথবা আপনার একেবারে কাছের মানুষ অথবা স্ত্রী, তার ব্যাপারে যখন আপনি চিন্তা করবেন, তখন আপনার অন্তরটা বিগলিত হবে, নরম হবে, আখিরাতের কথা স্মরণ পড়বে। মানে আপনি নিজের অন্তরের মধ্যে যে কাসওয়া, কাঠিন্য এসে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে, সেটাকে আপনি নরম করতে পারবেন। এই কারণেই মূলত আমাকে কবর জিয়ারতের কথা বলা হয়েছে। কিন্তু এটা নারীদের জন্য প্রয়োজনই নেই, কারণ নারীদের এমনিতেই আবেগ অনেক বেশি, এমনিতেই তাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোমল করে, নরম করে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহুম্মা কালিল, যদি মানে ভিন্ন প্রকৃতির কয়েকজন থাকতে পারে সেটা কিন্তু মানে ভিন্ন বিষয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের বাস্তবতা হচ্ছে এই যে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল করে সৃষ্টি করেছেন। ফলে নারীদের জন্য তারা কবরে গিয়ে হা হুতাশ করবে, কবরে গিয়ে তারা বিলাপ করবে, কবরের সামনে গিয়ে তাদের মানে নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। মানে তাদের জন্য এই কাজটা এই জন্য নিষেধ করা হয়েছে। কিন্তু পুরুষদের অন্তঃশক্ত হয়ে যায়, দুনিয়ার বিভিন্ন ঝাই ঝামেলা, মানুষের সাথে হইচই, চিল্লাচিল্লি, এদিকে চেঁচামেচি ইত্যাদির কারণে দেখা যায় যে মানে মানুষ ঠিক থাকতে পারে না। ফলে পুরুষরা তাদের অন্তরকে নরম করার জন্য যাবে যে আমার আব্বা এত ভালোবাসতেন, তিনি চলে গিয়েছেন, তখন অন্তরটা বিগলিত হবে। এই কারণে পুরুষদের জন্য এটি এসেছে। সুতরাং মাকাসিদুশ শরিয়া যদি আমরা খেয়াল করি, মানে শরীয়তের যে অবজেক্ট আছে কবর জিয়ারতের ক্ষেত্রে, যে অবজেক্টটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি একাধিক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সে অবজেক্টের দিকে যখন আমরা খেয়াল করব, শরীয়তের মাকাসিদের দিকে খেয়াল করব, তাহলে এটাও স্পষ্ট যে এটা নারীদের জন্য মূলত উপযুক্ত নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। পাঠিয়েছেন ফজলে রাব্বি রিয়াদ। আপনি দ্রষ্টব্যে লিখেছেন আমার মাও অনুষ্ঠানটি দেখছেন। এরপর লিখেছেন আমার বয়স 29 বছর, আমি একটি সম্পর্কে জড়িত। আমাদের দুজনের ইচ্ছে খুব দ্রুত এই সম্পর্কটি বিবাহের মাধ্যমে হালাল করা, এবং এটা আমাদের দুজনের পরিবারের মানুষই জানেন। কিন্তু আমার মা এই সম্পর্কে অনীহা প্রকাশ করে বিয়ে দিতে বিলম্বিত করছেন। এখন কি পরিবারের মাধ্যমে বিয়ে হওয়ার জন্য অপেক্ষা করা উচিত, নাকি হারামের পাপ থেকে মুক্তি পেতে নিজেরা বিবাহ করে ফেলা উচিত? উচিতের এই প্রশ্নটি আসলে আমাদের কাছে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা আপনার বিবেচনায় আপনাকেই চিন্তা করতে হবে। যেই পিতামাতা অথবা মা আপনাকে লালন পালন করেছেন, এখন আপনি কি তার অবাধ্য হয়ে তাকে না জানিয়ে আপনার স্বেচ্ছায় বিয়ে করে ফেলবেন, নাকি আপনি আসলে তাদের সন্তুষ্টির কারণে তাদের সাথে বিষয়টি আলোচনা করে তাদেরকে বুঝিয়ে বিয়ে করবেন? এটা আপনি নিজে চিন্তা করুন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কামা তাদিনু তুদান, আরবিতে একটি প্রবাদ আছে,
মানে যেমন করবে তেমন ফলবে, যেমন কর্ম তেমন ফল, বাংলা এটা কীভাবে করা হয়েছে, কামায়াতা দিন উতুদান। এই আচরণ যদি করেন তাহলে সে আচরণের মুখোমুখি আপনাকে হতে হবে, সেটাও আপনার জীবনের জন্য রেখে দিতে হবে, খেয়াল রাখতে হবে। এজন্য মায়ের অসন্তুষ্টিতে যাওয়াটা আপনার জন্য কতটুকু সঙ্গত হবে, আদৌ কি সঙ্গত হবে কি না, সেটা আপনার বিবেচনার বিষয় রয়েছে। আর এর আগে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সম্পর্কটা আপনি করেছেন এর বৈধতা কোথায় পেয়েছেন। মানে আপনি মনে করছেন যে এখন সম্পর্কটা বৈধ আছে, তারপর এটাকে মানে আপনি বিবাহের মাধ্যমে কি করছেন, মানে এটাকে আরও মানে বৈধ করে নিচ্ছেন। এখনই তো আপনার এই সম্পর্কটা সম্পূর্ণ অবৈধ, হারাম। এটাও তো আপনি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে রয়েছেন। বিয়ের পূর্বে সম্পর্ক, হ্যাঁ, বিয়ের পূর্বে যে অবৈধ সম্পর্ক রয়েছে, যেটা ইসলাম অনুমোদন দেয় না একজন নারীর সাথে এই ধরনের কোনো গোপন প্রণয় অথবা গোপন কোনো সম্পর্ক হতে পারে, বিয়ে বহির্ভূত হবে, বিয়ে বহির্ভূত। জি, সুতরাং এই সম্পর্কটুকু আপনি আগেই সম্পর্কটাকে বিচ্ছিন্ন করুন, মানে ইসলামের বিধানে আসুন, আগে এই সম্পর্ককে আপনি সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন, তারপর আপনি আপনার বিষয়ে সিদ্ধান্ত নেবেন পারিবারিকভাবে। সেই পরিবারকে যদি বুঝাতে পারেন, কনভিন্স করতে পারেন, আপনার যুক্তিতে যদি তারা রাজি হয়, তাহলে তাদের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করুন। তাহলে বিয়ে আগে সম্পর্ক করে ভুল করেছেন, সে ভুলকে সংশোধন করুন, প্রথম ভুলটা সংশোধন করবেন। এখন বিয়ের পূর্বে যে যোগাযোগ সম্পর্ক, এটা থেকে আপনি দূরে আসুন, এসে যেহেতু আপনাদের সম্পর্ক একটা হয়েছিল ভুল, সংশোধন করবেন, মা যদি বুঝিয়ে শুনিয়ে তারপরে বিয়েতে গেলেন। হ্যাঁ, মা অথবা পরিবারের লোকজনকে আপনি বুঝাবেন, কনভিন্স করবেন। যদি কোনো আসলে যৌক্তিক দিক থাকে তাহলে বুঝাবেন। আর মা যদি এমন হয় যে তার কোনো যৌক্তিক, আসলে মায়ের কোনো যৌক্তিক কোনো বক্তব্য নেই, মা হয়তো আছে, এরকম লোক আছে, একটা আবেগে একটা কথা বলে পছন্দ করতেছে, আমার পছন্দ না, আবেগের লোকও থাকতে পারে। অনেকের লোক আছে যৌক্তিক অযৌক্তিক জিনিস বুঝেন না। আমি কথা বলছি না যে মা করে সব যৌক্তিক বুঝেন, তো সেক্ষেত্রে যদি মাকে বুঝাতে না পারেন, অন্য লোক দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েব থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠান ছাড়াও ইসলামিক প্রশ্নোত্তরমূলক সকল অনুষ্ঠান নিয়মিতভাবে দেখে থাকি। এ সকল অনুষ্ঠানে যে সকল প্রশ্ন আসে তার উত্তরে সম্মানিত আলোচকগণ অধিকাংশ সময় বলে থাকেন এ বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। এমন কোনো দিন, এমন কোনো অনুষ্ঠান, এমন কোনো পর্ব নেই যেখানে শুনিনি যে এ বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। এমনকি সালাত, জাকাত, কোরবানি, আকিকা ইত্যাদি ইসলামিক মৌলিক বিষয়গুলোতেও আলেমদের মধ্যে মতবিরোধের কথা শুনতে পাই। এত মতবিরোধের কথা শুনতে শুনতে আমার মনে নানা রকম প্রশ্ন তৈরি হয়। এমন কিছু প্রশ্ন তৈরি হয় যাতে গুনাহ হবে, এটা কি আমার অপরাধ? আমার প্রশ্ন, ইসলামে এত মতবিরোধ কেন? ইসলামের বিষয়গুলো কি সুস্পষ্ট নয়? আরও প্রশ্ন করেছেন, যদি সুস্পষ্ট হয়ে থাকে তাহলে আলেমগণ মতবিরোধ সৃষ্টি করে উম্মার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করলেন কেন? আলেমদের মতবিরোধের কারণে উম্মাহ দিশেহারা, এর দায় কার? আমরা প্রথমে আসি, ইসলামে এত মতবিরোধ কেন? ইসলামের বিষয়গুলো কি সুস্পষ্ট নয়? ধন্যবাদ এই ভাইকে। আপনি যে প্রশ্নটি করেছেন, যে যখনই কোনো প্রশ্ন আসে তখনই দেখা যায় আলেমগণ বলে যে এই বিষয়ে মতবিরোধ আছে। মতবিরোধ শুনতে শুনতে আপনার মতের মধ্যে প্রচুর বিরোধ তৈরি হয়ে গিয়েছে। আপনি নিজেই মতবিরোধ হয়ে গিয়েছেন। না, এই মতবিরোধ হওয়ার কোনো দরকার নেই। স্বাভাবিক কথাই, এই পৃথিবীতে যদি 5 জন লোক কোথাও আপনি বসান, একটা বিষয়ের উপর বক্তব্য দেন, আপনি দেখবেন যে 5 জন লোক হয়তো 3টি অভিমত দিচ্ছে অথবা 4টি অভিমত দিচ্ছে, 5 জনে একটি অভিমত দেবে না। কারণ সবার জ্ঞান, সবার বিবেচনা, সবার বুঝ সমান নয়। আপনি এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই, যে বিষয়গুলো আমাদের সামনে আসতেছে সেই বিষয়গুলো মত বিরোধপূর্ণ, কন্ট্রোভার্সিয়াল বিষয়, সেই কারণে মতবিরোধ শুনতে পাচ্ছেন। কিন্তু যেগুলো আলেমদের ঐকমত হয়েছে মৌলিক ইসলামের বিষয়,
সেগুলোর ব্যাপারে কোনো মতবিরোধ কোথাও নেই। কারণ মাসাইলগুলো 3 প্রকার, এটা হয়তো আপনার জানা নেই। এই জন্য এর মাধ্যমে যদিও আইলমি বিষয়, একাডেমিক বিষয়, সবার জানার জন্য বলে দিচ্ছি। মাসাইলগুলো 3 প্রকার। আর মাসাইলুল ইজমাইয়া, ওই সমস্ত মাসালা যেগুলো ইজমাইয়া, সমস্ত আলেমের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, এখানে মতবিরোধ নেই। আপনাকে যদি কেউ এসে অনেকগুলো মাসালায় জিজ্ঞেস করে আছে, সেখানে মতবিরোধ নেই, না মতবিরোধ নেই, সেখানে মতবিরোধ নেই। সুতরাং সেই প্রশ্ন তো আমাদেরকে মানুষ করে না, মানুষ করতেছে যে প্রশ্নগুলোর মতবিরোধ আছে। হ্যাঁ, সুতরাং এই মাসালা যেগুলো, সেগুলো আমরা কি বলেছি যে যখন বলা হবে যে মানুষের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ, এখানে মতবিরোধ আছে? কোনো মতবিরোধ নেই। কিন্তু 4 ওয়াক্ত বলছেন, কেউ 4 ওয়াক্ত ফরজ, এটা কেউ বলেন নাই। খুব ভালো করে খেয়াল করতে হবে, মতবিরোধ ছাড়া মাসালা আছে, সেগুলো মানুষ প্রশ্ন করে না, সেগুলো মানুষের খুঁটিনাটি বিষয় না। আরেকটি বিষয় হচ্ছে আল মাসাইলুল খিলাফিয়া। মাসাইলুল খিলাফিয়া হচ্ছে ওই সমস্ত মাসআলা, খুব ভালো করে খেয়াল করেন, যে সমস্ত মাসাইলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের কাছ থেকে যে বর্ণনা পাওয়া গেছে, এই বর্ণনার মধ্যে বিভিন্নতা ছিল, 2 ধরনের পাওয়া গিয়েছে। এটাকে কেউ অ্যাডজাস্ট অ্যাকোমোডেট করতে পেরেছেন, আবার কেউ অ্যাডজাস্ট করতে পারেন নাই, একটা গ্রহণ করেছেন, একটা গ্রহণ করেননি, সমন্বয় করতে পারেন নাই। সেই ব্যাপারে এটা হচ্ছে মতবিরোধের বিষয়টি, এটা খেলাফিয়া। পরে এই খেলাফের বিষয়টি অবশ্যই মতবিরোধ হবে, কারণ মানে হয়তো কারো কাছে মনে হয়েছে যে না এই হাদিসটা গ্রহণযোগ্য, কারো কাছে মনে হয়েছে না এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, এর চেয়ে এই বক্তব্যটা শক্তিশালী। এই ধরনের বক্তব্য আছে, এগুলো এসেছে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে। আরেকটা হচ্ছে মাসাইলুল ইজতিহাদিয়া। মাসাইলুল ইজতিহাদিয়া হচ্ছে হাদিস নস বক্তব্য এসেছে, সে বক্তব্য বুঝের মধ্যে পার্থক্য হয়েছে। আমি একটা কথা বলেছি, আমার কথার মধ্যে বুঝের মধ্যে পার্থক্য হয়েছে, গবেষণা পার্থক্য হয়েছে। সুতরাং এটা হতেই পারে মানুষের, কিন্তু এটা যারা ইখতিলাফ করেছেন, মতবিরোধ করেছেন, এটা এই জন্য নয়, খুব ভালো করে খেয়াল করতে হবে, এই জন্য নয় যে লোকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে। আপনি যে পরে যে কনক্লুশন উল্লেখ করছেন সেটা একেবারেই ভুল। এখানে নিয়ত সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তাহলে নিয়ত কিন্তু বিভ্রান্তি সৃষ্টি নয়। তারা যেই মতবিরোধ বা মতপার্থক্য করেছেন, এই মতপার্থক্য করেছেন দলিলের কারণে, এই মতপার্থক্য করেছেন ইসলামের বিধানকে মানুষের জন্য সহজ করার জন্য, এই মতপার্থক্য করেছেন যাতে করে মানুষ মানে ইসলামের উদারতার দিকটা উপলব্ধি করতে পারে। এখানে এই জন্য নয় যে ইসলামের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য, বিভ্রান্তি তৈরি করার বিষয় এখানে ছিল না। ফলে এই যে মতপার্থক্য, এই মতপার্থক্য এটা ইসলামের মধ্যে বিভ্রান্তি তৈরি করে নাই। হ্যাঁ, বিভ্রান্তির জায়গা হচ্ছে আপনার আমার কাছ থেকে, সেটা হলো এই একটা মত পাওয়ার পরে সেই মত নিয়ে গোড়ামি করাটা, এটা হচ্ছে বিভ্রান্তি। তাদের কাছ থেকে সেই গোড়ামিও পাওয়া যায়নি। যারা এই মত পার্থক্য করেছেন তারা গবেষণা করেছেন, গবেষণা বক্তব্য দিয়েছেন, অপিনিয়ন দিয়েছেন। শেষের আগে একটি বিষয় যদি আপনার সামনে পেশ করতে চাই, আসলে আমাদের দর্শক তো আপনি যেভাবে বললেন আপনার অধ্যয়ন আছে, আপনি সুস্পষ্টভাবে 3 ভাগে ভাগ করতে পারলেন, সাধারণ মানুষটা পারে না। যারা আলেম আছেন, জ্ঞানী আছেন, তারা যদি সহজভাবে উপস্থাপন করেন, যেভাবে আপনি আজকে বললেন যে কিছু বিষয় আছে যেখানে গবেষণার সুযোগ আছে, সেগুলো নিয়ে বিভ্রান্তি হচ্ছে, এটাও তো ইসলামের সৌন্দর্য, ইসলাম স্বাধীন মত প্রকাশ করতে দেয়। মানে আমরা যদি মত বিরোধের বিষয়টা খুব ব্যাপক না করে সংক্ষিপ্ত করে, এবং দেখা গেছে একটি মতে সেখানে এটা সত্যের কাছাকাছি, তার কাছে তথ্য বেশি ছিল, আবার অনেক মতে দেখা যায় তুলনামূলকভাবে তার কাছে তথ্য কম, তাহলে আমরা বলতে পারি মতবিরোধ আছে, কিন্তু আমার কাছে এটাই অধিকতর। আর একটু যদি এভাবে বলা যায় তাহলে বোধহয় মানুষের মধ্যে একটু না, আমরা যখন কোনো মতবিরোধপূর্ণ মাসআলা অথবা মতপার্থক্যপূর্ণ মাসআলা আলোচনা করি, তখন আমরা শুধুমাত্র ইঙ্গিত করি যে মতপার্থক্য আছে, কিন্তু মূল যেটি হক, কিন্তু যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে যেটা সঠিক গ্রহণযোগ্য, আমরা এতটুকু বলে দেই, সেটা আমরা বলতে পারি। এবং আমাদের বক্তব্যের উপস্থাপনা হচ্ছে এইভাবেই। কারণ হলো এখানে ইখতিলাফি একটা মাসআলা আলোচনা করে, মানে এই গবেষণা পরিপূর্ণ বিস্তারিত আলোচনা করে মানুষদেরকে বোঝানোর জায়গা, এটা এই একাডেমিক স্টেজ নয়, এটা সেই জায়গা নয়, এটা গবেষণার জায়গা নয়। এখানে হচ্ছে প্রশ্নোত্তরের প্রোগ্রাম, শুধুমাত্র আমরা প্রশ্নোত্তর দিয়ে থাকি, তবে ইঙ্গিত দেয়া কেন, ইসলামের উদারতার বিষয়টি তুলে ধরা, যাতে করে অন্য ব্যক্তি বলতে না পারেন যে এ ব্যাপারে তো একটা ভিন্ন মত আছে, কিন্তু উনি তো সেটা বললেন না।
তো সময়ের কারণে এই বিষয়ে আসলে আরও অনেক কথা বলার ছিল, কিন্তু সময় আমাদের শেষ করতে বলছে। আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইসলামের মৌলিক বিষয়ে তো ঐক্যমত্য আছে, যে বিষয়ে গবেষণার সুযোগ আছে সেখানে তো গবেষণা হবে। আমরা বিষয়গুলো বুঝতে চেষ্টা করব। কোনো বিষয়ে মত পার্থক্য হলে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই, মত পার্থক্য তো সৌন্দর্য বিষয়। ইসলামিক মৌলিক ঈমান আকীদা বিষয়ে কিন্তু আমরা এক, এই পার্থক্য আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।